শুনি আমাদের বংশের মেয়েরা বোরখা ফেলে দিয়ে রাস্তায় বেরিয়ে যায়। ওই ছেলেটা যখন গাইতে গাইতে যায়, ভজ শ্যাম ভজ রে, ভজ শ্যাম ভজ রে, তাহলে এর একটা বিহিত হওয়া দরকার। আপনারা এক কাজ করুন, ওই ছেলেটাকে বেঁধে নিয়ে গিয়ে 22 বাজার বেত্রাঘাত করুন। বেত্রাঘাত করার পর ওর মুখ থেকে যদি কৃষ্ণ নামটা সরে যায়, তাহলে জানবো আমার আদেশ দেওয়া সার্থক হয়েছে। আরেকটা কথা শুনে যান, ওকে আপনারা কোনো অস্ত্র দিয়ে কতল করবেন না। 22 রাত্রি বেত্রাঘাত করার পর ওর মুখ থেকে যদি কৃষ্ণ নামটা সরাতে না পারেন, তাহলে কিন্তু আমি আপনাদের বরদানগুলো নিয়ে এমন কেন হলো বুঝতে পারলেন না? ছেলেটাকে আমি কোনোদিনও দেখিনি। ছেলেটা সত্যিকারের হরিনাম বলছে নাকি ভণ্ড তপস্বী আমি তাও জানি না। আপনারা নালিশ করেছেন, আপনাদের কথা মতো আমি বিচার করেছি। যান, ওকে বেঁধে নিয়ে গিয়ে 22 বাজার বেত্রাঘাত করুন। একজন মিয়া ভাই বলছে 22 বাজার লাগবে, ও 2-1 বাজার মারলেই হয়ে যায়, কারণ ওনা হিন্দু না মুসলমান, ও তো কাফের। নবাবের কাছে আদেশ পেয়ে মিয়া ভাইরা চলে এলে হারেশের কাছে। এই হলো নবাবের হুকুমত নামা পাঞ্জা। যদি নবাবের আদেশ মানো, এই পাঞ্জাটি নিয়ে জন্মের মতো হরিনাম ছেড়ে দিই, বাড়ি ফিরে যাও। হারেশ বলছে যদি না মানো তাহলে এই চাবুক দিয়ে তোমার সারা শরীরটা সাজিয়ে দেব। ওগো মিয়া ভাই, তোমরা আমাকে কতলই করো আর বেত্রাঘাতই করো, আমার দেহের মধ্যে যদি একটু শ্বাস থাকে, আমি কি করবো জানো?
টানতে টানতে নিয়ে গেল 22 বাজারের পথে। অদূর থেকে হারেশের পিতা হাবিবুল্লাহ মিয়া হারেশকে এই অবস্থায় দেখে বলছে, কি আপনারা কি করছেন? আমার ছেলেকে এমন ভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছেন কেন? কোথায় নিয়ে যাচ্ছেন? মিয়া ভাইরা বলে, ছেলে জন্ম দিয়েছে, খবর ডাকতে জানে না। ছেলে কোথায় যায়, কি করে? তোমার ছেলে, হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র তোমার ছেলে। হেলুদের মারা ফেলা হরিদ্বারিতে সারা যশোরটা মাতিয়ে তুলেছে। নবাবের আদেশ আছে, আমরা ওকে নিয়ে যাচ্ছি 22 বাজার বেত্রাঘাত করবার জন্য। হাবিবুল্লাহ মিয়া বললেন, বাবা হারিস, তুই ওদের একবার আল্লাহ নাম শুনিয়ে দে, নইলে নইলে ওরা তোকে মেরে ফেলবে। আব্বা জান, তুমি কেঁদো না, তুমি কেঁদো না আব্বা জান, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। একটা কথা কি জানো, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। 22 বাজারে এলে প্রথমে একটা বৃক্ষের সঙ্গে হাত দুখানা বেঁধে দিল, পরে পা দুখানা বেঁধে দিল। এইবারে এক এক করে মিয়া ভাইরা আসছে, বেত্রাঘাত করছে আর বলছে, দেখতে দেখতে বৃক্ষের তলার মাটি লাল হয়ে গেল। হারিসের দুঃখে আকাশ কাঁদছে, বাতাস কাঁদছে, বৃক্ষ তরুলতা সকলেই যেন কাঁদছে। এত দুঃখ সহ্য করা যায়? আর এত দুঃখ সহ্য করে হারিস বলছে, কৃষ্ণ 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 Krishna 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 Hare Krishna 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 Hare Krishna 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 Hare Krishna 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 দেখতে দেখতে পেরিয়ে গেল 22 বাজার। 22 বাজারের শেষ রাত মিয়া ভাইরা হারিসের কাছে এসে বলছে, হারিস, তুমি হিন্দু না মুসলমান? তুমি ইনসান না ভগবান? 22 রাত্রি বেত্রাঘাত করার পর তোমার মুখ থেকে কৃষ্ণ নামটা সরাতে পারলাম না। একটা কথা কি জানো,
তোমাকে যতবার বেত্রাঘাত করেছি ততবার আমরা বলেছি কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়। কিন্তু এখন তোমাকে বেত্রাঘাত করলে আমাদের জিহ্বায় কি বেরিয়ে আসে জানো? কৃষ্ণ নাম ঈশা, হরি নাম ঈশা, কৃষ্ণ নাম ঈশা, হরি নাম ঈশা। কি বললে, কি বললি বিয়া ভাই? তোমাদের জিহ্বা কৃষ্ণ নাম ঈশা, হরি নাম ঈশা। হবেই তো, হবেই তো, এটাই তো কৃষ্ণের করুণা। ওগো বিয়া ভাই, তোমাদের জিহ্বা যদি কৃষ্ণ নাম ঈশার হয়, তোমাদের জিহ্বা যদি হরি নাম ঈশার হয়, তোমরা একটিবার আমার সঙ্গে বলো, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না।
কিন্তু হারিস, নবাবের আদেশ আছে 22 রাত্রি বেত্রাঘাত করার পর তোমার মুখ থেকে যদি কৃষ্ণ নামটা সরাতে না পারি, তাহলে নবাব আমাদের গর্দানগুলো নিয়ে নেব। তুমি বলো, আমাদের সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু তাদেরকে উপার্জন করি একমাত্র। আর আমরাই যদি মারা যাই, তাহলে তাদেরকে কে দেখবে বলো? তুমি বরং এক কাজ করো, আমরা সবাই মিলে তোমাকে কিছু ধনরত্ন দিচ্ছি। সেই ধনরত্ন নিয়ে তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। হারিস বললে, কি কি বললে মিয়া ভাই? ধনরত্ন? ওগো মিয়া ভাই, এই ধন যৌবন পুত্র পরিজন, এই ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পারতি, ইথে কি আছে? এরা তো কিছুই জানে না প্রভু। এদের আগে তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও। ভজ দেখতে দেখতে হারিসের দেহটা সমাধিস্থ হয়ে গেল। আর ওই মূর্খের দল যারা বেত্রাঘাত করেছে, কত ভালো মানুষ বল, আমরা আমাদের দুঃখের কথাগুলো তাকে জানালাম, আর অমনি অমনি সে নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করে নিল। দেহটাকে সংস্কার করে একজন মিয়া ভাই বললেন, চল দেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দিই। আরেকজন মিয়া ভাই বলছে, না, দেহটাকে আগুনে পোড়ানো যাবে না, চল দেহটাকে মাটি চাপা দিয়ে দিই। আরেকজন মিয়া ভাই বলছে, না, দেহটাকে আগুনে পোড়ানোও যাবে না, আবার মাটি চাপা দিয়েও যাবে না। কেন জানিস? কারণ ওরা হিন্দু আর না মুসলমান, ও তো কাফের। চল দেহটাকে ভালোভাবে বেঁধে নিয়ে গিয়ে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে ভাসতে ভাসতে কোনো কিনারায় গিয়ে পৌঁছাবে, শিয়াল কুকুরে খেয়ে বাঁচবে। তাই সেই কৃষ্ণ ভজনের দেহটা ভালোভাবে বেঁধে নিয়ে গিয়ে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে পতিত পাবনী গঙ্গা সেই কৃষ্ণ ভজনের দেহটাকে কোলে নিয়ে ভাসতে লাগলো। ওই দেহের আগম নিগমে একটা সুর ভেসে আসছে, হরি হে আমার এই বাসনা, এই বাসনা, এই বাসনা, এই বাসনা, এই বাসনা, এই বাসনা, আমার দেহ ব্রজের মাটি, আমার অশ্রুধারা হোক যমুনা, এই বাসনা, এই বাসনা, এই দেহটাকে ভাসাতে ভাসাতে
সঙ্গে নিয়ে গঙ্গা স্নানে যান। আজকে অদ্বৈত আচার্য সমস্ত ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে চললেন গঙ্গা স্নানে। মুখে রয়েছে গৌরের নাম, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন আমার গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনাগ রঙ্গ ভজ সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 গৌরের নাম গাইতে গাইতে যেই না চলে এলেন সুরধুনী গঙ্গার জলে, হারেশের দেহটাকে ভাসতে দেখলেন অদ্বৈত আচার্য। যেই না হারেশের দেহটা ভাসতে দেখেছেন, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়লেন অদ্বৈত আচার্য। সাঁতার কাটতে কাটতে সেই দেহটাকে তীরের ওপর